আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে লার্নার সাকসেস পরিবারের পক্ষ থেকে আরেকবার স্বাগতম। তো আমি তোমাদের সাথে বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আসে ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি। তো আজকে আমি বেসিক্যালি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যেকোনোখানে আমরা পরীক্ষা দিতে গেলে প্রত্যেকটা বছরই এই চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আসে। অনেক ক্রিটিক্যাল একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিপাক এবং শোষণ। তো আমরা অনেকে বুঝি না। তো আজকে ক্লাসটা করলাম, ইনশাআল্লাহ একেবারে আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে। লিপিড ভেঙে যে কি হবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হবে। একটা জিনিস মাথায় রাখবা, যে এনজাইম গুলা ভাঙতে সাহায্য করে সে এনজাইম গুলোকে আমি বলবো যে লাইটিক এনজাইম, এবং যে এনজাইম গুলো গড়তে সাহায্য করে সে এনজাইম গুলোকে আমি বলবো লাইসিস এনজাইম। আমাদের ক্ষুদ্রান্ত মনে হচ্ছে যে নামে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্ত, এটা ক্ষুদ্রান্ত কিন্তু নালীগুলা হলো চিকন আর বৃহদান্ত নালীগুলো হচ্ছে মোটা। পরীক্ষার মধ্যে ফার্স্ট কোশ্চেন যে পরীক্ষার মধ্যে দেয়, পাকস্থলী অংশ কয়টা? পাকস্থলী অংশ আমাদের ৪টা। পাকস্থলী অংশ ৪টা। আচ্ছা, শর্করাজাত খাবারকে কিন্তু পাকস্থলী ভাঙতে পারতেছে না। তো পাকস্থলীতে শুধুমাত্র আমিষ জাতীয় খাবারটা ভাঙতে পারতেছে। কারণটা কি? গ্যাস্ট্রিক জুস থেকে বেসিক্যালি ২ ধরনের এনজাইম সিক্রেশন হচ্ছে। সোমাটোস্ট্যাটিন হরমোন। সোমাটোস্ট্যাটিন হরমোনটার কাজটা কি? সে আলফা ও বিটা একে নিয়ন্ত্রণ করতেছে। কাকে নিয়ন্ত্রণ করতেছে? আলফা এবং বিটাকে নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, তো দ্বিতীয় লেকচারে যা যা পড়াইছি যেকোনোখানে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই লার্নার সাকসেস এর সাথে থাকো। ক্লাসগুলো বেশি বেশি করে করবা। যত বেশি করবা, যত বেশি তোমরা ক্লাসগুলো করবা, তত বেশি তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে। কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে আসে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে। বিজয়। আসসালামু আলাইকুম।